पश्चिम बंगाल के बांकुड़ा जिले के इंदास में तृणमूल कांग्रेस और भारतीय जनता पार्टी के बीच सियासी खींचतान ने तीखी और धमकी भरी बयानबाजी का रूप ले लिया है। एसआईआर फॉर्म के वितरण को लेकर चल रहे दल विरोधी प्रचार के विवाद में तृणमूल के इंदास ब्लॉक अध्यक्ष शेख हामिद ने भाजपा विधायक के घर के सामने आयोजित एक विरोध सभा से उन्हें खुली चेतावनी और धमकी दी। सभा को संबोधित करते हुए शेख हामिद ने विधायक को सीधे ललकारते हुए कहा, धमक धमकी मत दीजिए। तृणमूल कर्मचारी लाठी पकड़ना भूले नहीं है, बस लाठी पकड़ना मना है। उन्होंने आगे धमकी देते हुए कहा कि अगर एक बार लाठी पकड़ने को कहा गया तो आपकी गाड़ी टिकी नहीं रहेगी, आपकी टिकी नहीं मिलेगी, आपके कार्यकर्ताओं का कोई पता नहीं होगा। দিকে দিকে কাজ করছে, কোনো ফিতে কাটা নেই, পুজো হয়নি, 1.5 টাকার কোনো পোশাক নাই, আর ঢাক চলাম চলাম করে বাড়ছে, উন্নতি করছি, ফিতে কাটছে, ফিতে কাটিয়ে দেব। আপনাকে বলে যাচ্ছি, আমি হামিদ যখন এই কুচমুড়ি গ্রামে হারমাদ এসেছিল, হারমাদ ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। যখন সামনে দশরবাটির হারমাদ ঢুকেছিল, হারমাদ ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। এই আমরাগড় থেকে যখন সিপিএম ঢুকিয়েছিল গোবিন্দপুর, ছুটিয়েছি রাস্তায় রাস্তায়। আপনাকে আজকে বলে দিলাম, সোজা বাংলা ভাষায় চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে, তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচাদের খবর নেওয়ার কেউ থাকবে না। কারণ তুমি কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো ইতিহাস থেকে উঠে আসোনি। তুমি গরিব শ্রমজীবী মেহনতির মানুষের পাশে থেকে এমএলএ হওনি, তুমি হাওয়ায় রাজনীতি করে। আজকে আমাদের একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের, সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা। সেই টোটো আলাকে এবং টোটোতে আমাদের যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে, চমকেছে যে এই এসআইআর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না। তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আজকে সভা করব। শুনুন, আপনাকে প্রথম কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর তিনি বলেছেন বদলা নয় বদল চাই। আমরা সেই মন্ত্রী বিশ্বাসী। যদি দিদিমণি একবার এই কথাটা তুলে নেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এলাকা বিশৃঙ্খল করতে আসছে, আমরা নিজেরা বুঝে নিতে পারবো না। আমাদের দল তো এখনো নির্দেশ দেয়নি। দল যদি নির্দেশ দেয় অবশ্যই দেখা যাবে। এসআইআর নিয়ে যেভাবে বিজেপি বিক্ষিপ্ত করছে, তো তারই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে, আমরা সচেতনতার স্বার্থে আমরা আজকে সভা করি। হুমকি নয়, হুমকির পাল্টা হুমকি বলি। হুমকি দিয়েছে আজকে বিধায়ক একটা টোটোকে আটকে বিধায়ক নিজে হুমকি দিয়েছে। তারই প্রতিবাদে গণতান্ত্রিকভাবে আমরা সভাটা করলাম। আরে আমি বাধা দিয়েছি, ওরা বলুক কে বাধা দিয়েছে, আমার নাম করুক যে বাধা দিয়েছে। তৃণমূলের হচ্ছে নোংরা কালচার, তারা মিথ্যা ছাড়া সত্য বলে না। তারা এসেছিল, আমি তাদেরকে বললাম ঠিক আছে এসেছো, চা খাও, মুড়ি খাও, মিথ্যা প্রচার করো না, যেটা সত্যি সেটা বলো। তোমার নির্বাচন কমিশনের নামে যা খুশি করতে পারো, কেন বিজেপির নামে মিথ্যা কথা বলো? আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে। আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম অকথ্য ভাষায় নাকি গালাগালাজ করেছে, বলেছে। তাই এরা জানে না যে নির্বাচন কমিশনার, তো আমি যতটুকু শুনেছি যে নির্বাচন কমিশনার নাকি গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, এরকম 2-1টা মেটুলি বেরিয়ে আসবে, হয়তো কামড়াতে যাবে, চোপল মারবে। তাদের বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, আর সারা পশ্চিমবাংলার মানুষ এদের ধাপ্পাবাজ, চিটিংবাজি মানুষ জেনে গেছে।
কারণ 2026 সালে জনগণ জনার্দন ব্যাপকভাবে বিজেপিকে ভোট দেবে এবং জয়যুক্ত করবে। তার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তাই মানুষকে মিথ্যা প্রচার করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে মানুষ মারা যাচ্ছে। আরে যদি মানুষ মারা যায়, এদের প্যানিকই তো মানুষ মারা যাবে। মানুষকে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কি মিথ্যাচার ছাড়া, এরা মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলে না। এই তো আজই তো মমতা ব্যানার্জির ঘরে এসআইআর ফর্ম পৌঁছাইছে এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় এসআইআর ফর্ম বিলি হচ্ছে এবং মাত্র সেখানে বলছে দু কপি ফটো লাগে। এই তো চলছে, শুধু মিথ্যা অপপ্রচার, অন্য কিছু নয়। তৃণমূল দলটাই নোংরা কালচার তাদের। ওরও জানা দরকার যে প্রতিটি কেয়ারই একটা প্রতিক্রিয়া আছে। কেউ যদি ইট মারে তাকে তো পাটকেল খেতেই হবে, তাই না? সেটা ওরও জানা দরকার আছে। কারণ আর একটা কথা বলি, যে ও নাকি বলেছে যে বিধায়ক নাকি ফিতে কাটছে। শুধু একটা বিধায়কের বছরে 60 থেকে 70 লাখ টাকা তাকে ডেভেলপ করার জন্য দেয়। আপনারা শুনুন, সেই 60 থেকে 70 লাখ তার এলাকা 17টা অঞ্চল, তাহলে সেই 17টা অঞ্চলে বিধায়ক কি কখনো রাস্তাঘাট করতে পারে? সেটা তার জানা থাকা দরকার আছে। বিধায়কের উপর যে আঙুল তুলছে, আর বিধায়কের কাজ কি না, বিধানসভাতে মুখের সামনে স্পিকারের সামনে আয়নাটা তুলে ধরা যে আমার অমুক জায়গার অমুক রাস্তাগুলো খারাপ, সেই রাস্তাগুলো মেরামত করতে হবে। সেখানে বিধানসভায় বলার জায়গা, সেখানে আমি বারবার বলেছি। যদি আপনারা দেখতে চান, আমি রেকর্ড আপনাদেরকে শুনিয়ে দেবো। ও তৃণমূল হয়তো মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা অপপ্রচার ছড়ায়। এই তো চলছে ওদের নোংরা কালচার, তাছাড়া কিছু না। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।